আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে বিআরটিএ সার্ভিস পোর্টাল থেকে আপনারা বা আমরা কিভাবে সেবা নিতে পারি। তো বন্ধুরা, যে কোনো ব্রাউজার থেকে বিআরটিএ সার্ভিস পোর্টাল লিখে সার্চ দিন। সার্চ দিলে দেখবেন যে বিআরটিএ সার্ভিস পোর্টাল নামে একটা ওয়েবসাইট আসছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন কিছু নিয়মকানুন ওখানে আছে যে কি কি সেবা আপনি এখানে পাবেন। দেখুন, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা এখান থেকে পাওয়া যাবে, অর্থাৎ আপনার তখন মোটর যান সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম এখান থেকে করতে পারেন। তো ফি জমা সংক্রান্ত, তারপরে অন্যান্য বিভিন্ন সেবা এখান থেকে পাওয়া যাবে। তারপরে দেখুন বিআরটিএ বিভিন্ন অ্যাপস আছে সেটা, তারপরে বিআরটিএ ডিএনপি, তারপরে ডিআরসি, ক্র্যাকার, চেকার, এগুলো মোটামুটি এই এখানে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আসলে বর্তমান সময়ে বিআরটিএতে অ্যাকাউন্ট থাকা বা অ্যাকাউন্ট খোলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট খোলার জন্য দেখুন বাংলায় লেখা আছে নিবন্ধন, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পর একটা ইন্টারফেস আমরা পাবো। তো এই ইন্টারফেসে দেখুন এখানে বলছে যে যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে ওখানে ক্লিক করুন। যেহেতু আমরা নিবন্ধিত ইউজার নই, এজন্য আমরা আমাদের জাতীয় পরিচয়পত্রটা ওখানে বসাবো যেখানে চেয়েছে। তারপরে আমার মোবাইল নাম্বারটি বসাবো। মোবাইল নাম্বারটি বসানোর পরে দেখুন জন্ম তারিখটা, প্রথমে সালটা ড্রপ ডাউনে যান। তো ড্রপ ডাউনে যেয়ে ওখানে অ্যারো দিয়ে ওটা মাউসে চেপে ধরে নিচে নামালে আস্তে আস্তে নিচে নামবে। তো আমরা সালটা বসালাম, এবার মাসটা বসালাম, বসানোর পরে এবার ডেট, তারিখ, দিনটা বসাবো। তারপরে অনুসন্ধানে দেখুন, অনুসন্ধানে ক্লিক করলে ওরা অনুসন্ধান করবে এবং আমার জাতীয় পরিচয়পত্র যাচাই করে ওরা আমার মোবাইলে একটা ওটিপি পাঠাবে বা আপনার মোবাইলে একটা ওটিপি পাঠাবে। তো মোবাইলটা কাছেই রাখুন, তারপরে ওটিপি গেলে ওটিপিটা ওখানে বসান। তো আমি আমার মোবাইলে ওটিপি পেয়েছি, এখন ওটিপিটা বসাচ্ছি। ওটিপিটা বসানোর পরে ওটিপি যাচাই করুন, ওখানে ক্লিক করুন। ওখানে যাচাই করুন ক্লিক করলেই ওরা যাচাই করে নেবে। তো খুবই সহজ বিষয় বন্ধুরা। তারপরেও অনেকের অ্যালার্জি আছে, তো অনেকে এটা করতে চান, এজন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজেই বিআরটিএ সেবাগুলো পাবেন। তো দেখুন ইওর মোবাইল নম্বর সাকসেসফুলি ভেরিফাইড। তারপরে দেখুন আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন। তার মানে আমার অ্যাকাউন্টের নিবন্ধন প্রক্রিয়া চলছে। ওরা যে ইন্টারফেস দিয়েছে ওখানে কিছু তথ্য ওরা চাইবে, সেই তথ্যগুলো পূরণ করুন। তো আমার মোটামুটি তথ্য সব ঠিক আছে। আমরা ইমেল আইডিটা বসাবো এবং পাসওয়ার্ড বসাবো। তো ইমেল আইডিটা বসান এবং পাসওয়ার্ড বসানোর নিয়ম বন্ধুরা এর আগে ভিডিওতেও আমি বলেছিলাম, ওইভাবেই পাসওয়ার্ডটি তৈরি করবেন, অর্থাৎ @ বা হ্যাশ, তারপরে আপনার নামের বড় হাতের অক্ষর, তারপরে নামের বাকিগুলো, তারপরে আপনার জন্ম তারিখ, আপনার রোল নাম্বার, আপনার কোনো ডিজিট বসাবেন। তো দেখুন ওরা একটা নমুনা পাসওয়ার্ড দিয়েছে, তো ওইভাবে পাসওয়ার্ড বসাতে হবে। তো ওইভাবে বসালে হয়তো আপনার মনে থাকবে না, এই জন্য আমি যে থিওরিটা দিলাম, যে ফর্মুলা দিলাম, আপনি এইভাবে পাসওয়ার্ড বসান। তো আমি ওইভাবে পাসওয়ার্ড তৈরি করলাম। প্রথমে পাসওয়ার্ড বসাতে, পরে আবার নিশ্চিত করতে, মানে একই পাসওয়ার্ড দুইবার বসাতে হবে। তো বসালাম, বসানোর পরেই দেখুন নিবন্ধন করুন, ওখানে ক্লিক করলেই আপনার ইউজার নিবন্ধন হয়ে যাবে। দেখুন ক্লিক, এবং ওরা আবার গুগলে সেভ করে নেবেন। তো সেভ করলাম। সেভ করার পরে দেখুন বিআরটিএ সার্ভিস পোর্টাল লগ ইন টু ইয়োর বিএসপি অ্যাকাউন্ট, অর্থাৎ আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন এই অ্যাকাউন্টে আমি প্রবেশ করব এবং আমি বিআরটিএ সংক্রান্ত যত সেবা আছে সব সেবার জন্য আমি এই অ্যাকাউন্টে ঢুকেই কাজ করতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে বিআরটিএ সেবা বাতায়নটা কি কি সেবা এখান থেকে পাবো। দেখুন এখান থেকে সেবা পাওয়া যাবে। আচ্ছা, আগে আমরা প্রোফাইলে ছবিটা অ্যাড করা শিখি বন্ধুরা। ছবি, আমাদের প্রোফাইলে গেলাম, প্রোফাইলে ছবি দিতে হবে একটা। তো ওই প্রোফাইলে ছবি দেখুন আমার
যে সাইজ ওরা চেয়েছে ওই সাইজ ওখানে মিলছে না, এই জন্য আমি ফটো রিসাইজ করে নেব। ওরা 150 কেবি ওয়েট এবং 300 বাই 300 ছবি তৈরি করতে হয়। তো আমি অনলাইন পোর্টালে গেলাম, দেখুন পিকচার রিসাইজ ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ওয়েবসাইট আসলো, ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর ওরা বলছে যে তুমি ছবি নিয়ে আসো, সিলেক্ট পিকচার। তো এবার আমি আমার কম্পিউটার থেকে আমি একটা ছবি সিলেক্ট করব, বড় সাইজের ছবি। ওইটাকে আমি ছোট করে ওরা যে ক্রাইটেরিয়া দিয়েছে ওই ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসবো। তো বন্ধুরা এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, তাহলে খুব সহজেই করতে পারবেন। দেখুন কন্টিনিউ টু এডিট, ক্লোজ, ওটা অন্যরকম আসবে। অ্যাড ওখানে আপনি একটু ঠান্ডা মাথায় এগুলো হ্যান্ডেলিং করবেন, কারণ অন্য জায়গায় নিয়ে চলে যাবে আপনাদেরকে। তো কন্টিনিউ টু এডিট পিকচার ওখানে গেলাম, এবার নিচে নামালাম। নিচে নামে দেখুন বাম দেখে হ্যাঁ ক্রপ অ্যান্ড রোটেট ইউর পিকচার, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পরে একটা ইন্টারফেস পাবো। এরপরে আমরা স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে যাব। নিচে আরও অনেক অপশান আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। দেখুন আমার ছবিটা অনেক বড়, তো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। বন্ধুরা একটু আস্তে আস্তে আগাচ্ছি, কারণ আপনারা একবার দেখুন, দেখলে এটা বুঝতে পারেন। দেখুন এখানে আছে মানে অটো যদি আমরা করি তাহলে এইভাবে আমরা রেজলিউশনটা পাবো, কিন্তু আমাদের দরকার 300 বাই 300 এবং 150 কেবি। সুতরাং আমরা এখানে আমাদের সাইজটা লিখব জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ। তো এখানে আমরা 150 কেবিটা লিখব। দেখুন ওখানে আমরা 150 কেবি 300 গুণ 300, সুতরাং আমরা 150 কেবি লিখলাম। এরপরে জেপিজি ফাইল ফরম্যাট থাকবে এবং বেটার কোয়ালিটি থাকবে। আমাদের কোয়ালিটি 3 ধরনের আছে, গুড, বেটার, বেস্ট। তা আমরা বেটারই রাখলাম। রাখার পরে এবার দেখুন ওখানে বলেছে যে সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার, ওখানে 50% স্মলার। ওখান থেকে আমরা নিচে চলে যাব, কাস্টম সাইজে চলে যাব। কাস্টম সাইজে যাওয়ার পরে এবার আমরা দেখুন উইডথ, হাইট, তো আমরা 300 রাখবো, 300 এবং হাইটও 300। বাস, এবার আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের ছবিটা রিসাইজ করে নিতে পারবো। এবার দেখুন আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ওরা রিসাইজ করা শুরু করবে। এবার বলছে যে তোমার ছবিটা দেখো, তো একটা ভিউ করে নেবেন যে কেমন করলো ওরা। তা আমি দেখে নিলাম, দেখে নিয়ে মোটামুটি পছন্দ হয়েছে। এরপরে আমি নিচে গেলাম, সেভ টু ডিস্ক, ওখানে যাব। ওখানে ক্লিক করুন, ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। তো খুব সহজেই বন্ধুরা আমরা কিন্তু ছবি রিসাইজ কীভাবে করতে হয় শিখে গেলাম। এরপরে ওইটা ডাউনলোড হয়ে যাবে, হয়ে গেলে আপনি প্রোফাইলে ফিরে আসুন। ফিরে আসার পরে এবার ছবিটা ওখানে নিয়ে আসুন। দেখুন খুব সহজেই ছবিটা আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। কি চমৎকার না, অ্যাড হয়ে গেল। আচ্ছা, এরপরে অন্যান্য তথ্যগুলো ওরা যেভাবে চেয়েছে ওইভাবে আপনি পূরণ করুন। তো দেখুন ওখানে বলছে যে জাতীয় পরিচয়পত্রে যেভাবে আপনার নাম ঠিকানা আছে ওখানে ক্লিক করলে সেভাবে চলে আসবে। ওরা জাস্ট আপনাকে যাচাই করার জন্য দিয়েছে যে এইগুলো আপনি চেক করুন। তো মোটামুটি দেখে শুনে সব ঠিক থাকলে ঠিকঠাক করে দেখে নিন। আর এখান থেকে বিভিন্ন রকম সেবা আমরা পাবো, ড্রাইভিং লাইসেন্স, মোটরযান সংক্রান্ত, রাইড শেয়ারিং, তারপরে হচ্ছে দেখুন অনেকগুলো সেবা এখানে আছে, অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ড্যাশবোর্ড, প্রোফাইল, পাসওয়ার্ড পরিবর্তন, মোটরযান সংক্রান্ত। ওর ভিতরে পাবো দেখুন মোটরযান যুক্ত করুন, মোটরযান নিবন্ধনের জন্য আবেদন, মোটরযান তথ্য পরিবর্তনের জন্য আবেদন, মোটরযান মালিকানা পরিবর্তন, সব যত সেবাগুলো আছে আপনার যা দরকার হবে আপনি বেছে বেছে আপনার সেবাটি ক্লিক করবেন। রাইড শেয়ারিং আছে, তারপরে আছে অ্যাপয়েন্টমেন্ট। তো এইভাবে মূলত আপনি আপনার এই সেবাগুলো এইভাবে নেবেন এবং আপনার প্রোফাইলটা আপডেট করবেন। তাহলে এখান থেকে অত্যন্ত সহজে আমরা কাজগুলো করতে পারবো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।